কালী তিনি অবশেষে গ্রেপ্তার হয়েছেন। এবং তারাতলা কাণ্ডের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী যে কড়া বিবৃতি দিয়েছিলেন বিধানসভায় আমরা সমর্থন করেছি, এবং সেখানে যারা অ্যারেস্ট হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে, যদি ওই শুধু কয়েকজন হাতের কাছে থাকা বা নিচু তলার লোক অ্যারেস্ট হয়ে গেল, তারা দোষ করলে 100 বার অ্যারেস্ট হোক, কিন্তু যদি ওপরের দিকে বিগ ফিশেস তারা বেঁচে যায়, এটার কোনো মানে হয় না। কালকে মুখ্যমন্ত্রী কাগজ তুলে বললেন এখানে প্রাক্তন মহানাগরিকের সই আছে, দেখুন কাউকে ছাড়া হবে না। এখন এই সই ব্যাপারটা কি? যদি প্রাক্তন মহানাগরিক মানে ফিরহাদ হাকিমের সইটা অন্যায় হয়, তাহলে অবিলম্বে ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করা উচিত। আবার সেই সইটা যদি অন্যায় না হয়, তাহলে বিধানসভায় সেটাকে ওরকম নেতিবাচকভাবে বলে তার উপর রাজনৈতিক একটা প্রেশার ক্রিয়েট করে তাকে ওই বালিশ তৃণমূলের দিকে ঠেলে দেয়া, তো এই 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 রাজনীতিটার কোনো অর্থ হয় না। যদি সই করার মধ্যে অপরাধ থাকে বা অপরাধটা পৃষ্ঠপোষকতা করার কোন রকম প্রবণতা থাকে বলে আপনাদের কাছে প্রমাণ থাকে, আপনারা ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করুন। কিন্তু একটা সই করাটা যদি অপরাধ হয়ে থাকে ব্যবস্থা নেবেন, আর যদি সেটা অপরাধ না হয় তাহলে ভরা বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বললেন কেন? তাহলে একটা চাপ তৈরি হয়। চাপ তৈরি হলে তৃণমূলে থাকবেন না, আপনারা বালিশ তৃণমূলে চলে যান, ওই বালিশ ছাড়ার দিকে পাঠিয়ে দিচ্ছেন। তো এই যে রাজনৈতিক চাপের জন্য নথিটা দেখালেন না অপরাধের জন্য নথিটা দেখালেন? যদি অ্যারেস্ট না হয় তাহলে বুঝতে হবে নথিটা আপনি দেখিয়েছেন শুধুমাত্র চাপ দিয়ে বালিশ ছাড়ার সঙ্গে পাঠাবার জন্য, আর যদি অ্যারেস্ট হন তাহলে বুঝতে হবে যে আপনার ওই নথিটা দেখানোর একটা যৌক্তিকতা ছিল। মানে এই কালীকে নিয়ে প্রচুর অভিযোগ আসছে। এই কালী আমি সেভাবে আমার সঙ্গে আলাপ নেই, কারণ উনি পুরসভাটাই চালাতেন একটা বকলমে এক্সিকিউটিভ মেয়র বলে শুনেছি। কাউন্সিলররা খুব ভয় টয় পেতেন এবং সব কাজটা কালী চালাতেন। আমার সঙ্গে হার্ডলি 2-1 বার কথাবার্তা হয়েছে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী কাল একটা তথ্যগত গন্ডগোল হয়েছে। উনি কাল বলতে গিয়ে বলেছেন কালী ক্যামাক স্ট্রিটের নয়, কালী পুরসভার, কারণ ক্যামাক স্ট্রিট কালীকে সহ্য করতে পারত না। ফলে এই তথ্যগত গন্ডগোল, এখন কালীকে বলা হচ্ছে ক্যামাক স্ট্রিটের, ভুল, কিন্তু কালী পুরসভার। কিন্তু পুরসভার কয়েকজন আবার এখন বালিশচাটা তৃণমূলে গেছে, বিজেপি স্পন্সর্ড, সেই জন্য কালীকে এখন ক্যামাক স্ট্রিট সাজানো হচ্ছে। এটা ঠিক হচ্ছে না। কে ভালো কে খারাপ আমি জানি না, কিন্তু কালী ক্যামাক স্ট্রিটের নয়। ক্যামাক স্ট্রিট বরং কালীর বিরুদ্ধে অভিযোগ থানায় দাবি করেছিল, কালীকে সরাবার জন্য ক্যামাক স্ট্রিট থেকে চাপ এসেছিল। আবার পুরসভা কালীর প্রতি প্রেম এবং আস্থা প্রবল। ফলে কালী ভালো না খারাপ সেটাও আমার জানার কথা নয়, কিন্তু কালী ক্যামাক স্ট্রিটের নয়, কালী পুরসভা। ওই তো আমি বলেছিলাম কান টানলে মাটা আসে, পুল ইয়ার হেড উইল কাম। বলছি যে আজকে মুখ্যমন্ত্রী যারা শ্রমিকরা রয়েছেন তাদের যাতে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারাতলার ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করেছিলেন গতকাল যে কলকাতা এবং তার চারপাশের একটা বিস্তীর্ণ এলাকায় আগামী 1.5 মাস অন্তত সমস্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে, কারণ নির্মাণের প্ল্যানগুলো কি অবস্থা, প্ল্যান অডিট হবে। তো এটা আমরা পূর্ণ সমর্থন করি। কিন্তু কাল মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় আমি তার সঙ্গে দেখা করি এবং তাকে বলি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যেটা সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখছেন এটা নিশ্চিতভাবে আমরা সমর্থন করছি, প্ল্যান খতিয়ে দেখতেই পারেন, কিন্তু বহু গরিব মানুষ নির্মাণ শ্রমিক তারা কিন্তু এই বিরাট নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত, এবং মূলত তারা গরিব মানুষ, বহু জায়গায় একই পরিবার বা দূর থেকে এসে একটা সাইটে তারা থাকেন, দিন আনেন দিন খান, অর্থাৎ দৈনিক মজুরি, তাদের খাবার দাবারেরও এখান থেকে একটা আয়োজনের ব্যাপার থাকে। ফলে নির্মাণ যদি বন্ধ হয় তাহলে নির্মাণ শ্রমিকরা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়তে পারেন। ফলে আপনি যদি নির্মাণ বন্ধ থাকতে পারে, বাট নির্মাণ শ্রমিকদের কল্যাণে বা তাদের রিলিফ দিতে একটা ভাবনা চিন্তা করা প্রয়োজন। তো মাননীয় মুখ্যমন্ত্রী তখনই বলেছিলেন ওদের খাবার ব্যবস্থা ইত্যাদি কিভাবে করা যায় আমি এক্ষুনি দেখছি। আমি সেটা আর আপনাদের গতকাল বলিনি, তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞাসা করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থার পরিকল্পনার কথা আমায় বলেছিলেন। আমার মনে হয়েছে যে তিনি সেটা ঘোষণা করবেন, তার আগে আমার সংবাদ মাধ্যমে বলাটা ঠিক নয়। তিনি আজ ঘোষণা করেছেন যে এই বিল্ডারদেরই বলা হচ্ছে তাদের সব ব্যবস্থা করতে, বা সরকার একটা ভাবনা চিন্তা করে একটা নির্দেশ দিয়েছে যাতে এই নির্মাণ শ্রমিক যারা আছে তাদের খাওয়া দাওয়া এই জিনিসগুলো তাদের এই সংকটে যেন না পড়তে হয়। ফলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কড়া ব্যবস্থা নিন, কিন্তু কড়া ব্যবস্থার মধ্যে যেমন যারা বেআইনি নির্মাণের প্ল্যান তৈরি করছে, যারা এই বেআইনি নির্মাণের পেছনে কোটি কোটি টাকার সিন্ডিকেটের খেলা খেলছে, তার সঙ্গে কিন্তু নির্মাণ শিল্পে মাথায় ইট বোয়া ওই গরিব লোকটির বা গরিব মহিলাটির কোনো সম্পর্ক নেই। ফলে যারা এই দুর্নীতি চক্রের সঙ্গে জড়িত তাদের শাস্তি দিতে গিয়ে গরিব শ্রমজীবী নির্মাণ শ্রমিকরা যেন কষ্ট না পান। মুখ্যমন্ত্রী এই বিষয়টি শুনেছেন, আমার অনুরোধটি তিনি বিবেচনা করেছেন এবং তিনি যথেষ্ট গুরুত্ব দিয়ে তার সরকার তাদের বক্তব্য জানিয়েছেন। সেই জন্য আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই।